ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রংপুরের ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নেতাকর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে চলেছেন। সচেতন ভোটারদের প্রত্যাশা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হোক নির্বাচন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিক আগামীর নির্বাচিত সরকার। আগামী নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপরের সঙ্গে যেন বন্ধুসুলভ আচরণ করে, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। একটা শ্রেণী যতই বলুক যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে যাচ্ছে, আমি মনে করি এই ব্যাপারে সচেতন জনগণকে সজাগ থাকতে হবে। দেশের পরিস্থিতি আরও ভালো করতে হবে, যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে একটা সন্তুষ্ট স্বস্তি প্রকাশ করতে পারে, না আমি নির্বাচনে ভোট দিয়েছি, একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে। এদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কার্যক্রম চলমান থাকার কথা জানিয়েছেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম এবং দাখিল যে কার্যক্রম, সেটি আমাদের যে তফসিলের সময়সূচি অনুযায়ী সেই কার্যক্রমও অব্যাহত আছে। আর আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে ধারাবাহিক কার্যক্রম নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই কার্যক্রমও স্বাভাবিকভাবে অব্যাহত আছে। আমরা আশা করছি আমাদের রিটার্নিং অফিসার মহোদয়ের যে নির্দেশনা এবং নির্বাচন কমিশনের যে নির্দেশনা, সেগুলো আমরা যথাযথভাবে পালন করে আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা আয়োজন করতে পারব। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ৩১ জন তৃতীয় লিঙ্গের ভোটার সহ মোট ভোটার সংখ্যা ২৫,৯৯,২০১ জন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।